আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী আমার, তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সকলে নিরাপদে আছো। মহান আল্লাহ তাআলার কাছে আমার প্রার্থনা, তোমরা সকলেই যেন সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো। ঢাকা কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের সাথে আছি তানিমা ইসলাম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। সম্মান প্রথম বর্ষের ছাত্রদের আমি যে বিষয়টি পড়িয়ে থাকি সেটা হচ্ছে রাজনৈতিক তত্ত্ব এবং সংগঠন, যার কোড হচ্ছে PS 102। আমার আজকের আলোচ্য বিষয় ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র। আমলাতন্ত্র একটি সর্বজনীন ধারণা। সাম্প্রতিককালের রাজনৈতিক এবং প্রশাসন ব্যবস্থার সাথে আমলাতন্ত্র ওতপ্রোতভাবে জড়িত। বর্তমান বিশ্বের সব রাষ্ট্রেই আমলাতন্ত্র বিদ্যমান এবং আমলাতন্ত্রের মাধ্যমেই সরকারি নীতি এবং কার্যাবলী বাস্তবায়িত হয়। প্রফেসর লাস্কি তাই যথার্থই বলেছেন, এভরি স্টেট ইজ ইনরমাসলি ডিপেন্ডেন্ট আপন দ্য কোয়ালিটি অফ ইটস গভর্নমেন্ট অফিসিয়ালস। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণতন্ত্র সুরক্ষায় আমলারা সক্রিয় ভূমিকা পালন করে, কারণ তারাই রাষ্ট্রের শাসন ব্যবস্থার স্থায়ী অংশ। আমলাতন্ত্রের জনক হিসাবে খ্যাত ম্যাক্স ওয়েবার, যিনি জার্মান দার্শনিক এবং সমাজতাত্ত্বিক, তিনি তার বিখ্যাত গ্রন্থ এসেজ ইন সোশিওলজি গ্রন্থে আমলাতন্ত্র সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করেছেন এবং বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আমরা প্রথমেই আমলাতন্ত্রের সংজ্ঞা সম্পর্কে আলোকপাত করব। আমলাতন্ত্রের যে ইংরেজি প্রতিশব্দ সেটি হচ্ছে ব্যুরোক্রেসি, BUREAUCRACY। ব্যুরোক্রেসি শব্দটির বাংলা হচ্ছে আমলাতন্ত্র। ব্যুরোক্রেসি শব্দটির ব্যুরো শব্দটি ফরাসি শব্দ ব্যুরো থেকে এসেছে, আর ক্রেটিন থেকে এসেছে বাকি শব্দ। অর্থাৎ ফরাসি শব্দ ব্যুরো অর্থ হচ্ছে ডেস্ক, আর গ্রিক শব্দ ক্রেটিন অর্থ হচ্ছে রুল। অর্থাৎ শব্দগত অর্থে যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে আমলাতন্ত্র বলতে ডেস্ক গভর্নমেন্ট বা দপ্তর দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে বোঝায়। সাধারণভাবে যদি আমরা বলি তাহলে আমলাদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে আমলাতন্ত্র নামে অভিহিত করা হয়। এবারে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে আমলাতন্ত্রের সংজ্ঞা প্রদান করেছেন। সেই সব সংজ্ঞাগুলো সম্পর্কে আমরা একটু জানব। এলমন্ড এবং পাওয়েল বলছেন, আমলাতন্ত্র বলতে এমন একটি ব্যাপক সংগঠনকে বোঝায় যার মাধ্যমে শাসকবর্গ বা বিধি প্রণেতারা নিজেদের সিদ্ধান্তকে কার্যকরী করার চেষ্টা করেন। অধ্যাপক ফাইনার বলছেন, আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী বেতনভুক্ত পেশাজীবী সুদক্ষ কর্মচারীদের। আর আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার তার এসেজ ইন সোশিওলজি গ্রন্থে বলছেন, The bureaucracy is a system of administration characterized by expertness, impartiality, and the absence of humanity. উপরোক্ত সংজ্ঞাগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমলাতন্ত্র বলতে আমরা বুঝি যে আমলাতন্ত্র হচ্ছে সরকারি কর্মচারীদের দ্বারা স্থায়ী একটি সংগঠন, যেখানে দপ্তরের মাধ্যমে আমলাতান্ত্রিক বা প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয় এবং যারা দেশের রাজনৈতিক, প্রশাসনিক এবং গণতান্ত্রিক ব্যবস্থায় উল্লেখযোগ্য নীতি প্রণয়ন এবং কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমলাতন্ত্রের উপরোক্ত সংজ্ঞাগুলি আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমলাতন্ত্রের কতগুলো বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা আলোকপাত করছি এবারে। আমলাতন্ত্রের যে প্রথম বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা একটি স্থায়ী শাসন ব্যবস্থা। এখানকার কর্মচারীরা স্থায়ীভাবে নিযুক্ত হন এবং একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত তারা বেতনভুক্ত থাকেন এবং আমলাতন্ত্রকে তাই স্থায়ী শাসন ব্যবস্থা বলে। আমলাতন্ত্রের অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে পদসোপান। এটি আমলাতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ পদসোপান নীতির ভিত্তিতে কিন্তু আধুনিক আমলাতন্ত্র পরিচালিত হয়ে থাকে। পদসোপান নীতি সেটা হচ্ছে যে এখানে নিম্ন স্তরের কর্মচারীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ নিষেধ
মেনে চলতে বাধ্য থাকে এবং তাদের কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। আমলাতন্ত্রের অপর একটি বৈশিষ্ট্য যদি আমরা বলি, সেটা আমরা বলবো যে রুটিন মাফিক কাজ বা কর্মপরিধি নির্দিষ্ট থাকে। আমাদের কাজের পরিধি নির্দিষ্ট থাকে এবং তারা রুটিন মাফিক সরকারের দৈনন্দিন প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করে। আমলাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তারা শাসন কার্যে ধারাবাহিকতা রক্ষা করেন। গণতান্ত্রিক সরকার একটা নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন হয়, কিংবা এই সরকার যদি মেয়াদের আগেই শাসন ক্ষমতা থেকে বিদায় নেন, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সময়ে আমলারা দল এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে শাসন কার্যে নিরবচ্ছিন্নতা বজায় রাখেন, ধারাবাহিকতা বজায় রাখেন এবং প্রশাসনিক কাঠামোকে সচল রাখেন। আমলাতন্ত্রের আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি নিয়মানুবর্তী প্রতিষ্ঠান। আমলারা নিয়ম মেনে চলেন এবং তারা কিন্তু প্রত্যেকটা কাজই নিয়মের মধ্যে করতে পছন্দ করেন। আমলাতন্ত্রের অপর একটি যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে পরিবর্তনশীলতা। সরকার পরিবর্তন হলেও আমলারা তাদের কৌশলগত বিষয় পরিবর্তন করেন বা নীতি পরিবর্তন করেন এবং বর্তমান যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেন এবং বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে তারা পরিবর্তনশীল ভূমিকায় অবতীর্ণ হন। আমলাদের অপর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি পদোন্নতি ভিত্তিক শাসন ব্যবস্থা। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমলারা নিয়োগপ্রাপ্ত হন এবং তারা পরবর্তীতে মেধা এবং দক্ষতার দ্বারা তাদের পদোন্নতি হয়ে থাকে। আমলাতন্ত্রের অপর একটি যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে তারা অত্যন্ত কারিগরি জ্ঞান সম্পন্ন। যেহেতু তারা মেধা আর ভিত্তিতেই এই আমলাতান্ত্রিক ভাবে বা মেধা ভিত্তিতেই এই শাসন কার্যে আসেন, সেহেতু সাধারণভাবেই তাদের টেকনিক্যাল জ্ঞানটা বেশি থাকে। অপর একটি আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দায়িত্বশীলতা, অর্থাৎ আমলাতন্ত্র বা আমলাতন্ত্রের কর্মচারীরা তাদের কাজের জন্য দায়ী থাকেন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আবার মন্ত্রী পরিষদের কাছে জবাবদিহি বা দায়ী হতে বাধ্য থাকেন। আর আমলাতন্ত্রের অপর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে প্রশিক্ষণ। নিয়োগপ্রাপ্ত হওয়ার পর তাদেরকে উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা প্রশাসনিক কাঠামো পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সর্বশেষ যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হচ্ছে আমলারা জনকল্যাণ সাধন করেন। কেননা জনগণের সেবা করার মহান ব্রত নিয়ে কিন্তু তারা আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থায় নিয়োগপ্রাপ্ত হন এবং সর্বোপরি সরকারের সাথে জনগণের সেতু বন্ধন রচনা করেন। উপরোক্ত বৈশিষ্ট্যগুলোর প্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য যদি আমরা না জানি বা না পড়ি, তাহলে আমলাতন্ত্র সম্পর্কে কিন্তু পরিপূর্ণ জ্ঞান আমাদের হবে না। সেই জন্য প্রফেসর অক এই বৈশিষ্ট্য সম্পর্কে একটি কথা বলছেন। তিনি বলছেন, দ্য বডি অব দ্য সিভিল সার্ভেন্টস ইজ অ্যান এক্সপার্ট, প্রফেশনাল, নন পলিটিক্যাল, পার্মানেন্ট অ্যান্ড সাবঅর্ডিনেট স্টাফ। বর্তমান রাজনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে আমলাতন্ত্র। আমরা আগেই জেনেছি যে জার্মান দার্শনিক এবং সমাজতাত্ত্বিক ম্যাক্স ওয়েবার তার বিখ্যাত গ্রন্থ এসেস ইন সোশিওলজিতে আমলাতন্ত্রের ভূমিকা, কাজ এবং আমলাতন্ত্র সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করেছেন। উন্নয়নশীল রাষ্ট্রসমূহে বা গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের রাজনৈতিক, অর্থনৈতিক, এক কথায় সামাজিক পরিবর্তনে আমলাতন্ত্র অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আমলাতন্ত্রের সেই ভূমিকা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করছি। আমলাতন্ত্রের ভূমিকা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টি আসে সেটি হচ্ছে সরকারি আইন এবং নীতি কার্যকর করা। আইনসভা কর্তৃক প্রণীত আইনের সাহায্যে আমলারা দৈনন্দিন শাসন কার্য পরিচালনা করে। আইনসভার লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়িত করাই কিন্তু আমাদের কাজ। আমলারা সরকারি নীতি এবং আদর্শ এবং সরকারের কাজকে বাস্তবে রূপায়িত করার মাধ্যমে দেশে আইনের শাসন বলবৎ রাখেন। সুতরাং আমলারাই কিন্তু সরকারি নীতি এবং
বাস্তবায়নের গুরুত্বপূর্ণ বাহক। আমলাতন্ত্রের দ্বিতীয় যে কাজটি আমরা বলছি সেটা হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত। আমরা ডেলিগেটেড লেজিসলেশন নামে আইনের কথা শুনেছি। আমাদের কাজ হচ্ছে এই ডেলিগেটেড লেজিসলেশন প্রণয়ন করা। সেটা হচ্ছে যে আমলারা আইনসভা কর্তৃক প্রণীত আইনের খুঁটিনাটি বিষয় বিশ্লেষণ করেন। আইনসভা আইনের চূড়ান্ত রূপটি তৈরি করে, আর খুঁটিনাটি বিষয় বিশ্লেষণের জন্য এবং প্রণয়নের জন্য শাসন বিভাগের উপর তারা অর্পণ করে। শাসন বিভাগকে সহায়তা করে এবং খুঁটিনাটি আইনের সাহায্যে কিন্তু আমলারাই এই আইন ডেলিগেটেড লেজিসলেশনের আইন প্রণয়ন করে থাকেন। রাজনৈতিক প্রশাসকরা অনেক সময় অজ্ঞতা বা অদক্ষতা দেখিয়ে থাকেন। এক্ষেত্রে আইনের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং খুঁটিনাটি বিষয়গুলো দেখে আমলারা আইন প্রণয়নে রাজনৈতিক প্রশাসকদের সহায়তা করে থাকেন। আমলাতন্ত্রের তৃতীয় যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে রাজনৈতিক প্রশাসকদের তারা বিভিন্ন বিষয়ে সহযোগিতা এবং পরামর্শ করে থাকেন। তারা তাদের বা আমলাদের বিশেষীকৃত জ্ঞান এবং অভিজ্ঞতালব্ধ দক্ষতার দ্বারা তারা রাজনৈতিক প্রশাসকদেরকে পরামর্শ দিয়ে থাকেন। রাজনৈতিক প্রশাসকরা অনেক সময় তাদের কার্যাবলী সঠিকভাবে পালন করতে পারেন না, তাদের প্রশাসনিক বিচক্ষণতা থাকে না, এবং দেখা যায় যে আইনসভায় অনেক প্রশ্নের উত্তর কিন্তু মন্ত্রীদের দিতে হয়। সেক্ষেত্রে আমলারাই কিন্তু বিচক্ষণতা এবং দক্ষতা দিয়ে এবং তাদের বিশেষীকৃত জ্ঞান দিয়ে মন্ত্রীদেরকে এই প্রশ্নগুলোর জবাব তৈরি করে দেন। তাহলে আমরা দেখছি যে শাসন কার্য পরিচালনায় রাজনৈতিক প্রশাসকদের আমলারা এই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে শাসন কার্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে আরো একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শাসন কার্যে ধারাবাহিকতা রক্ষা। আমলারা শাসন কার্যে ধারাবাহিকতা বজায় রেখে নিরবচ্ছিন্ন ভূমিকা পালন করেন। আমরা দেখেছি যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্দিষ্ট একটি সময়ের পরে কিংবা নির্দিষ্ট সময়ের আগেই শাসকের পরিবর্তন করতে পারে। এই অন্তর্বর্তীকালীন সময়ে আমলারা প্রশাসনিক কাঠামোকে সচল রাখেন এবং তারা দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রশাসনিক নিরবচ্ছিন্নতা বজায় রেখে দেশকে সচল রাখেন। এবারে আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কিছু কিছু বিষয়ে তারা বিচার সংক্রান্ত কাজ করেন বা বিরোধের নিষ্পত্তি করেন। ভারতের ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে শিল্প সম্পর্কিত ট্রাইব্যুনাল ভাড়া সংক্রান্ত বিবাদের সমাধান করে। এছাড়াও শ্রম, কর, শিক্ষা, ভাড়া প্রভৃতি বিভিন্ন বিষয়ে আজকাল প্রশাসনিক আদালতের মাধ্যমে বিবাদ বিসংবাদের মীমাংসা হয়ে থাকে। আমাদের অপর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সংবাদ এবং তথ্য সরবরাহ করা। বর্তমানে দেখা যাচ্ছে যে সরকারি নীতি এবং কাজের ব্যাপারে জনসাধারণ, রাজনৈতিক দল, বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সঠিক তথ্যের জন্য আমলাদের কাছে যান এবং আমলাদের উপর নির্ভরশীল থাকেন। আমলারাই এক্ষেত্রে সঠিক তথ্য সরবরাহ এবং নিশ্চিত করেন এবং প্রশাসন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমাদের অপর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা। আমরা যখন বৈশিষ্ট্য পড়েছি তখন আমরা বলেছি যে আমলাদের কাজকর্ম কিন্তু একটি নির্দিষ্ট রুটিন মাফিক, তারা নিয়ম মাফিক কাজ করতে পছন্দ করে এবং তাদের কিন্তু একটি নির্দিষ্ট কর্ম পরিধি থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে আমলারা কাজ করতে গিয়ে বিভিন্ন দপ্তরের মধ্যে বা বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন করে এবং তারা কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ইত্যাদি বিষয়ে নীতি প্রণয়ন করে। অষ্টমত যে কাজটি সেটা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর স্বার্থের সমন্বয় সাধন। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্বের পরিপ্রেক্ষিতে আমলাদের কাজ কিন্তু বেড়ে গেছে। এসব চাপ সৃষ্টিকারী গোষ্ঠী
সাথে আমলারা পরামর্শ করেন, আলোচনা করেন এবং প্রশাসনকে চাপ মুক্ত বা উত্তেজনা মুক্ত থাকার চেষ্টা করেন, যার ফলে রাজনৈতিক অস্থিরতা দূর হয় এবং সরকার সঠিকভাবে তাদের উন্নয়ন কার্যক্রম চালাতে পারে। তাই আমলারা বিভিন্ন গোষ্ঠী স্বার্থের মধ্যে সমন্বয় সাধন করে উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবারে আমলাতন্ত্রের একটি বড় কাজ হচ্ছে নীতি প্রণয়ন। নীতি প্রণয়ন। অ্যালমন্ড এবং পাওয়েল বলছেন, কোন নীতি কতটুকু প্রয়োগযোগ্য হবে সেক্ষেত্রে আমলাদের ইচ্ছা, দক্ষতা এবং নৈপুণ্যের উপর নির্ভরশীল। প্রকৃতপক্ষে সকল সরকারি নীতি কিন্তু আমলাদের সিদ্ধান্তের ফল। আমলারা নীতি প্রণয়ন করেন এবং তারা এই নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করেন। দশমত যে কাজ সেটা হচ্ছে বৈদেশিক সম্পর্ক স্থাপন। আমরা দেখেছি এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈদেশিক সম্পর্ক বিষয়ে আমলারা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করেন। বিভিন্ন পররাষ্ট্র বিষয় নীতি নির্ধারণ, তারপরে আমদানি রপ্তানি নীতি নির্ধারণ এবং অন্যান্য যে নীতি প্রণয়ন, সেক্ষেত্রে আমলারাই কিন্তু রাজনৈতিক প্রশাসককে সহায়তা করেন এবং দেশের এবং সরকারের ভাবমূর্তি বিদেশে উজ্জ্বল করেন। আমাদের সর্বশেষ যে কাজ আমরা বলছি সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সাংস্কৃতিক বিকাশ সাধন। আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা বা আমলারা যুগোপযোগী শিক্ষা প্রণয়নে এবং কার্যকারিতায় সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দান করেন এবং অনেক সময় চাপ প্রয়োগ করেন এবং সাংস্কৃতিক বিকাশ সাধনে তারা জনগণকে উৎসাহ প্রদান করেন। এক্ষেত্রে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করেন এবং বিভিন্ন বক্তৃতা বিবৃতির মাধ্যমে তারা জনগণকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করেন। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা যদি বলি তাহলে বলবো যে বর্তমান রাষ্ট্রের কার্যাবলী ক্রমশ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমলাতন্ত্রের ভূমিকা বা গুরুত্ব কিন্তু বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রাষ্ট্রের কাজ এত বেশি ব্যাপক হয়েছে এবং এত বেশি বহুমুখী হয়েছে যে আমলাতন্ত্র ছাড়া এই কাজ করা কিন্তু একেবারেই অসম্ভব। এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা বলেছি যে আইনের শাসন কার্যকর রাখতে আমলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আমলাতন্ত্রের কিছু দোষ ত্রুটি আমলাতন্ত্রের এই গুরুত্বকে ম্লান করে দেয়। তবুও আমরা বলবো এই দোষ ত্রুটি পরিহার করে আমলাতন্ত্রকে আরো বেশি দক্ষ এবং গতিশীল হতে হবে। এক্ষেত্রে আমলারা সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রশাসন কার্য পরিচালনা করবেন এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করলাম সেখান থেকে বাড়িতে যে বিষয়টি পড়ব বা যে প্রশ্নটি পড়ব সেটা হচ্ছে আমলাতন্ত্রের সংজ্ঞা দাও, আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমলাদের ভূমিকা ও কার্যাবলী বর্ণনা করো। আমরা বর্তমান সময়ে কেউই আসলে শারীরিক বা মানসিকভাবে ভালো নেই, তবুও আমরা সাহস নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে ভালো থাকার চেষ্টা করব, ভালো কাজে নিজেকে আত্মনিয়োগ করব। আগামী দিনের পৃথিবী সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং সবার জন্য নিরাপদ থাকবে, এই প্রত্যাশা রেখে আজ আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।